হাই গাইস, পিএসপি পলাশ চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হাঁসের মাংস রেসিপি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে কি তুমি রান্না করবা নাকি? তুমি যদি বলো তো করবো। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি রান্না করো। পরিষ্কার করতে যে এত ঝামেলা, খাইতে আমার খুব মজা হাঁসের মাংস, কিন্তু পরিষ্কার করতে খুব জ্বালা। হাঁসটা শুকাই গেছে। এখন আদা বাটা হচ্ছে, আর এইদিকে আছে এখনো বাটা হয়নি। এইদিকে রসুন, এখানে শুকনো লঙ্কা, এখানে জিরে মশলা। বন্ধুরা, হাঁসের মাংস কাটা হয়েছে, এখন রান্না করার পালা। দেখো বন্ধুরা, মেঘলা মেঘলা ভাব, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। বন্ধুরা, বলতে বলতে বৃষ্টি চলে আসলো। কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে নেব। এবার দিয়ে দিব তেজপাতা আর পেঁয়াজ কুচি। সুন্দর করে ভেজে নেব। জিরা বাটা, আদা বাটা, মরিচ বাটা, রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিব লবণ পরিমাণ মতো। ভালো করে নেড়ে ছেড়ে একটু জল দিয়ে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে। এই যে সুন্দর দেখুন তেল ছড়িয়ে গেছে, যে তেল ছেড়ে গেছে। এখন এই সময়টা আমি এই হাঁসের মাংসটা দিয়ে দিব। সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর মাংসটা সুন্দর কষিয়ে গেছে। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের একটি চীনা হাঁস ডিমে তা দিয়েছে। মাংস তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এরকম ঝোল রাখবো নাকি এরকমই থাক, ধানটা কিন্তু সেই। নামিয়ে নিব। ভালো হয়েছে আব্বু? খেয়ে বলো তো কেমন হয়েছে। না খেয়ে দারুণ, আগে খাও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।